এত বড় একটা বাঁশ নিয়ে কি করতে এসেছি দেখুন বন্ধুরা। এখানে আমাদের গাছে কত আম হয়েছে আর আমি এখন চলে এসেছি আম পাড়তে। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন কত বড় একটা বাঁশ নিয়ে এসেছি। না না, কাউকে বাঁশ দেবো বলে না, দেখুন এই যে আম গাছটা দেখছেন, এখান থেকে আম পাড়তে এসেছি। দেখুন আমাদের গাছে কত আম হয়েছে, দেখেছেন প্রচুর প্রচুর আম। আর এই আমগুলোই আজ আমি পেড়ে নেব আচার তৈরির জন্য। দেখুন বাঁশটা এতটাই বড়, আম গাছে কিন্তু হয়ে যাবে। আর গ্রামাঞ্চলে কিন্তু এইভাবেই আম পেড়ে নেওয়া হয়, আর আম গাছে উঠেও পাড়া হয়। তবে এখন তো বয়স হচ্ছে, মানে বুড়ো তো হচ্ছি বলুন, তাই গাছে উঠতে পারবো না। যদিও মাঝে মাঝে কিন্তু আমি গাছে উঠে পড়ি, কিন্তু এই মানে ক্যামেরার সামনে উঠলাম না। সেই ছোট থেকে গাছে চড়া আমাদের অভ্যাস, তাই গাছে উঠতে আমাদের কোনো ভয় নেই। গাছে চড়েই আমরা বড় হয়েছি, গাছের ফল পেড়ে খেয়ে আমরা ছোট থেকে এত বড় হয়ে গেছি। তাই গাছে উঠতে কোনো ভয় না থাকলেও কাকু আর কাকিমা কিন্তু গাছে উঠতে দিল না। কাকু কাকিমাই আমগুলো পেড়ে দিয়েছে, যদিও আমি পেড়েছি মাত্র একটাই আম। আর এই যে দেখুন আমাদের লেবু গাছে কত কত লেবু। আর হ্যাঁ, আমগুলো অবশ্যই আপনাদের দেখাবো, তার আগে দেখুন এখানে বাগানটা একটু দেখিয়ে দিই। দেখেছেন এটা পাতিলেবুর গাছ, এরকম আমাদের এখানে 3টে লেবুর গাছ রয়েছে। আপনারাও চাইলে আপনাদের বাড়ির সামনে অল্প একটু জায়গা থাকলে এরকম লেবুর গাছ টুকটাক লাগিয়ে নিতেই পারেন। সারা বছর কিন্তু হয় এই লেবুগুলো। আর সারা বছর আপনাদের খাদ্য তালিকায় মানে ভাতে, গরম ভাতে তো লেবু কার না প্রিয় বলুন, প্রত্যেক বাঙালি আমরা খেয়ে থাকি, প্রত্যেকটি মানুষই খেয়ে থাকি, বাঙালি বলা ভুল। এটা গন্ধরাজ লেবু। আর এরই পাশে রয়েছে আরেকটা কাগজি লেবুর গাছ। আর এই যে দেখুন গন্ধরাজ লেবুগুলো আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন, এর যে গন্ধটা সেটা কিন্তু অসাধারণ। আর ওই গন্ধটা দিয়েই যেন মনে হয় ভাত খেয়ে নিই। আর এই যে দেখুন এখানে হয়েছে একটা ছোট্ট, এটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই আম গাছটাতে এইমাত্র এসেছে মুকুল। চলুন এবার আপনাদের দেখাই কত আম পারলাম। দেখুন গাছ থেকে এই এত আম পেড়ে নিলাম। দেখুন কত কত আম, এই একদম গাছের টাটকা আম। দেখেছেন আমাদের এখানে গ্রাম বাংলায় কিন্তু এগুলো এমনিই পাওয়া যায়। এই আমগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে মানে বাজারে যেতে হয় না, আমরা কিন্তু এভাবেই দেখুন আমগুলো কিন্তু পেয়েই যাই। দেখেছেন, আর এই আম থেকেই আমরা বানাবো আচার। দেখুন কি সুন্দর সুন্দর কাঁচা আম, এবং আঠাগুলোও দেখেছেন এখনও আমগুলো কিন্তু পাকেনি। এবার চলুন আমার এই বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, নিচের বাগানটা। দেখুন কি সুন্দর হচ্ছে অ্যাডেনিয়াম, দেখেছেন এই গরমেও কিন্তু এত সুন্দর অ্যাডেনিয়ামের ফুল, সত্যিই কিন্তু মারাত্মক ফুল। দেখুন কি অপূর্ব লাগছে। আর এটা মানে ডবল ভ্যারাইটির অ্যাডেনিয়াম, মানে একসঙ্গে একই গাছে দুটো ফুল হয়। এ দেখুন একটাই গাছ, কিন্তু এখানটায় হয়, এদিকটায় হয় লাল, আর আগের মানে কয়েক মাস আগে আপনাদের দেখিয়েছি ওদিকটাতে হবে সাদা। এই যে দেখুন গোড়া থেকে দেখা যাচ্ছে দুটো ডাল। এই দেখুন এই দিকের এই ডালটাতে এই দেখুন হয়েছে লাল, দেখেছেন। আর এই যে এদিকের ডালটা এদিকটাতে হয় সবসময় সাদা। বটের চারাটাকে দেখুন বনসাই করবার ভীষণ ইচ্ছে। আর এটা তো একটা তেলাকুচের গাছ লাগিয়েছি টবের মধ্যে, দেখুন। আর এটা একটা বেগুন চারা। দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট, লেমন গ্রাস, বিভিন্ন রকমের গাছ। দেখেছেন এগুলোতে বিভিন্ন রকমের গাছ আমি, স্নেক প্ল্যান্ট, পার্পল হার্ট, বিভিন্ন রকমের গাছ আমি লাগিয়ে রেখেছি। দেখেছেন কত রকমের স্নেক প্ল্যান্ট। আর এই যে এই পার্পল হার্টটা দেখুন কি সুন্দর, দেখেছেন। আর এই যে দেখুন নয়নতারা কত সুন্দর হচ্ছে আমার এখানে। এই দেখুন টবের মধ্যে হচ্ছে চারা। আর এই যে দেখুন এমনি আপনা হতে এই যে দেখুন, দেখেছেন ছোট ছোট, এই দেখুন ছোট ছোট চারা। এই ছোট ছোট এই যে ফুলটা, এর বীজ থেকেই কিন্তু এরকম সুন্দর সুন্দর নয়নতারা হচ্ছে। দেখুন আমি কিন্তু আমার এখানে নিজের হাতেই তৈরি করি। আর এই যে দেখুন একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম, সেখান থেকে কত কত গাছ হচ্ছে। বটের চারাটা দেখুন বনসাই করবার ভীষণ ইচ্ছে, এটাও একটা ছোট ক্যাকটাস লাগিয়েছি। আর ওই দেখুন বটের চারার গোড়াটা দেখছেন কি সুন্দর হচ্ছে, দেখুন দারুণ একটা রূপ নিচ্ছে। এটাকে একটা মাটির টবে দিয়ে রেখেছি। আর এই যে দেখুন ঘাসগুলো সব সময় কিন্তু এখানে প্রচুর প্রচুর ঘাস হয়ে যায়। আর এই ঘাসগুলোকে আমি মাঝে মাঝেই এইভাবে ছিঁড়ে দিই, তারপরেও দেখুন এখানে কিন্তু প্রচুর ঘাস হয়ে যায়। আর এইখানে দেখুন
এখানে হচ্ছে পার্পেল হার্ট, আর এইখানটাতে দেখুন আরও একটা রয়েছে বটের চারা। এই দেখুন বটের চারাগুলো সত্যিই আমি বনসাই করব। আর এটা একটা পেন্সিল ক্যাকটাস, এখানটায় অ্যালোভেরা, এদিকে দেখুন ভেড়ির গাছ লাগিয়েছি। এই দেখুন 10টা মনের ফুলটা কিন্তু কি সুন্দর ফুটতে শুরু হয়ে গিয়েছে। এটা রোদ না বেরোলে এটা ফোটে না। এটা রয়েছে সাদা, আমার এখানে বহু কালার রয়েছে, ওই যে ওখানে পড়ে রয়েছে, ওখানে রয়েছে গোলাপি, প্রচুর প্রচুর কালার রয়েছে। তবে এই গরমে জলের দিতে কষ্ট, সেই জন্য আমি গাছগুলোকে না নষ্ট করে ফেলেছি। দেখুন এটা একটা জেড প্ল্যান্টের গাছ, একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, সেখান থেকেই দেখুন কত হচ্ছে। 30 টাকা দিয়ে একটা এরকম একটা ছোট ডাল আমি কিনে নিয়ে এসেছিলাম, একটু ছোটো প্যাকেটে একটা ছোট ডগা। দেখুন রান্নাঘরে যে লঙ্কাটা থাকে সেই লঙ্কারই দেখুন দানা, মানে আমরা যে মশলাদানির কৌটোতে যে লঙ্কাটা ব্যবহার করি দেখুন তারই দানা থেকে করেছি দেখুন নতুন লঙ্কার গাছ। এই যে এটা একটা আলাদা 10টা মণি ফুল, আর এটা পিস লিলি, আর এটা হচ্ছে এমনি লিলি, এটা সিংহনিয়াম। এখানে দেখুন কি সুন্দর একটি সুন্দর মানে হাইব্রিড নয়নতারা, এটা আরেকটা অন্য জাত, এটাও একটা অন্য জাত, আর এটা তো সিংহনিয়াম। এই দেখুন ছাগল লাগিয়েছি টবে, আর এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না। এই দেখুন টবের মধ্যে ছোট্ট টবে বেল গাছ। আর এই দেখুন মিলি ফুলের গাছটাও দারুণ হচ্ছে। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখানে দেখুন বেগুন চারা দিয়েছি, দেখেছেন ছোটো ছোটো টবের মধ্যে বেগুনের দানা ফেলে দিয়েছি, দেখুন পাকা বেগুন সেখান থেকে কি সুন্দর দেখুন চারা হয়ে যাচ্ছে। আর এই দেখুন একটা জারভেরার গাছ, দেখেছেন জারভেরা কিন্তু সারা বছরই হয়, সারা বছর আমার এখানে হচ্ছে ফুল। এখানে দেখুন রয়েছে ক্যাপসিকাম, আর একটা সব থেকে আকর্ষণীয় এখন আপাতত এই গরমে আমার বাগানের আকর্ষণীয় ফুল, এই দেখুন রজনীগন্ধা, দেখেছেন মানে যখন তখনই ফুটছে রজনীগন্ধা। রজনীগন্ধা যে শীতের ফুল বা গ্রীষ্মের তেমনটা নয়, আমার এখানে কিন্তু সারা বছর হচ্ছে রজনীগন্ধা। দেখুন কি সুন্দর রজনীগন্ধাটা, সত্যি অপূর্ব। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।